2024-25 শিক্ষাবর্ষে রাজ্যের 461টি কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় গত 19শে জুন। অনলাইনে আবেদন শুরু হয়েছিল গত 24শে জুন থেকে, যার শেষ তারিখ ছিল 7ই জুলাই। প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল গত 12ই জুলাই। ওই দিন থেকেই অনলাইনে অ্যাডমিশন ফি জমা নেওয়া শুরু হয়েছিল, যার শেষ তারিখ ছিল 19শে জুলাই। অন্যদিকে 24শে জুলাই আপগ্রেডেশন রাউন্ড বা দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল এবং ওই দিন থেকেই 28শে জুলাই পর্যন্ত দ্বিতীয় মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন ফি জমা করা গিয়েছে। এরপর রাজ্যের প্রতিটি কলেজে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে আগামী 31শে জুলাই থেকে 6ই আগস্ট পর্যন্ত। কোন কোন ডকুমেন্ট নিয়ে পড়ুয়ারা নিজ নিজ কলেজে যাবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তার একটি ডেডিকেটেড ভিডিও অলরেডি আপনাদের এই প্রিয় চ্যানেলে আপলোড করা আছে। আপনারা সময় উপযোগী ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। তবে ওই ভিডিওতে যে ডকুমেন্টগুলির কথা বলেছিলাম তার সাথে আরও কিছু ডকুমেন্ট সাথে নিয়ে যাওয়ার তথ্য আমার কাছে এসেছে, তাই কোন কোন অরিজিনাল ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন তা এখন দেখে নিন। রাজ্যের প্রতিটি কলেজের নিজের ওয়েবসাইটে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই ধরনের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে লেখা রয়েছে, এতদ দ্বারা মহাবিদ্যালয়ের সেমিস্টার 1 CCF সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে আগামী 31/7/2024 বুধবার এবং 1/8/2024 বৃহস্পতিবার 4 বছরের অনার্স এবং অনার্স উইথ রিসার্চ এবং 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যারা ভেরিফিকেশনে অনুপস্থিত থাকবে তাদের অ্যাডমিশন বাতিল বলে গণ্য হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বেলা 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত। অ্যাডমিশন ভেরিফিকেশনের জন্য নিম্নলিখিত প্রয়োজনীয় ডকুমেন্টগুলির আসল এবং 1 কপি করে জেরক্স সঙ্গে আনতে হবে। প্রতিটি জেরক্সে সেলফ অ্যাটাস্টেড থাকবে। 1 অ্যাডমিশন ফর্ম, 2 অ্যাডমিশন রসিদ, 3 ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 4 উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 5 মাধ্যমিকের মার্কশিট, 6 উচ্চ মাধ্যমিকের মার্কশিট, 7 স্কুল লিভিং সার্টিফিকেট যেটি নিজের স্কুল থেকে পেয়েছিলেন, 8 রেসপেক্টিভ সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ যারা ST SC OBC A এবং OBC B যে সম্প্রদায়ভুক্ত সেই সম্প্রদায়ের একটি কাস্ট সার্টিফিকেট, 9 PWD সার্টিফিকেট, 10 EWS সার্টিফিকেট, 11 আবেদনকারীর কালার পাসপোর্ট মাপের 2টি ফটো, 12 আবেদনকারীর আধার কার্ড, 13 যেসব আবেদনকারীরা স্পোর্টস কোটায় আবেদন করেছিলেন তাদের ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলের স্পোর্টস সার্টিফিকেট। প্রতিটি ডকুমেন্টস অবশ্যই অরিজিনাল সাথে নিয়ে যাবেন এবং 1 কপি জেরক্স করবেন, সেই জেরক্সে সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।